ইমরান ভাইজান, আইজকার রাইটটা কেমন জানি থমথমে লাগতাছে। বাতাস নাই, চারপাশ একদম চুপচাপ। আব্দুল্লাহ, ঠিক কইছস। গ্রামের মানুষজন তো কইতাছে এশার নামাজের পর ওই কবরস্থান থেকে কেউ ডাকে। ইমরান ভাইজান, এইসব ভূত টুট কইতে কিচ্ছু নাই, এইসব মানুষের মনের ডর। ঠিক কইছস আব্দুল্লাহ, অনেক রাত হইছে, এখন তুই বাড়িতে যা, আমিও যাই, সকালে অনেক কাজ আছে। ভাইজান, এখন জামুগা, আপনি সাবধানে যাইয়েন। তারপর আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দিল। ঘন জঙ্গল পার হয়ে সেই কবরস্থানের সামনে দিয়ে যেতে জাগল, কিন্তু ভয়ে তার বুক কাঁপছে। একটু পরেই বাড়ি পৌঁছে। বুঝলা খাদিজা, আইসকার চায়ের দোকানে বইসা ইমরান ভাইজানও কইল ওই কবরস্থানে নাকি এশার নামাজের পরে কেউ ডাকে। আমার কেমন জানি ভয় লাগে ভাইজান। গ্রামের আলাদা মানুষ, তাবিজ কবজ ঝাড়ফুঁক এসব নিয়ে থাকে। অনেকেই তো কয় ওনার সাথে নাকি জিন পরিও কথা কয়। তুমি একটু সাবধানে থাইকো। আরে তুমি কিছু চিন্তা করো না, আমি ভূত পেট দেখা ডরাই না। রাত গভীর হচ্ছে, চারপাশে কুয়াশা ভরপুর, কুকুর আর শিয়ালের ডাক, মনে হয় একটা ছমছমে শব্দ। হঠাৎ বাইরে হাঁটার আওয়াজ, কেউ যেন হাঁটছে। কিছুক্ষণ পর বাতাসে ভেসে আসছে কারোর গলার আওয়াজ। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ঘরে আসোস? এটা ভাইজানের গলা না? এত রাতে ভাইজান এখানে কেন? আব্দুল্লাহ বের হয়ে বারান্দায় দাঁড়ালো। দেখে দূরে একজন দাঁড়িয়ে আছে, মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। আব্দুল্লাহ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইজান, এত রাতে এখানে কেন আইছেন? ওয়ালাইকুম আসসালাম। দক্ষিণের খালটা শুকিয়ে গেছে শুনলাম, ওইখানে নাকি অনেক শোল মাছ মাগুর মাছ আটকা পড়ছে। তুই আমার সাথে আয়, দুজনে মিলে মাছ ধরি আনি। দক্ষিণের খাল তো ভালো না, আবার যাইতেই বসেই কবরস্থানের সামনে দিয়া। আরে ভয় পাস না, আমি তো আছি নাকি। আবার ঘরে নতুন বউ পাইয়া যাইতাছস না। আরে না ভাইজান, চলেন যাই। আব্দুল্লাহ আর ইমরান হাঁটতে লাগলো। খাদিজা জানালা দিয়ে পাকিয়ে আছে। হঠাৎ তার চোখ পড়ে পায়ের দিকে। মনে মনে ভাবে, ভাইজান তো ডান পা দিয়ে হাঁটা শুরু করে, আজকে বাম পা দিয়ে হাঁটছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভাইজান, এত জোরে জোরে হাঁটতেছেন কেন? পায়ে কি চাকা লাগাইছেন নাকি? আপনার সাথে হাঁটতে পারতেছি না। নিঝুম জঙ্গল, গভীর রাতে কুয়াশা ভেসে আসছে, শিয়াল কুকুরের ডাক যেন থামছেই না। কি ভাইজান, আজকে কোনো কথাও কইতেছেন না, সারা শব্দ নেই, শুধু হাঁটতেছেন আর হাঁটতেছেন। বেশি কথা কইলে মাছ পালায় যাবে, তাই চুপ কইরা আছি। খালের সামনে আইসা পড়ছি। আব্দুল্লাহ, তুই খালে নাইমা মাছ ধর, আমি উপরে দাঁড়াইয়া আছি। কেন ভাইজান, আপনি কি নামবেন না? এই পরিবেশটা আমার কেমন জানি লাগতাছে, গা ছমছম করতেছে, ভিতরে একটু ডর লাগতাছে। আপনিও নামেন আমার সাথে। তুই নিজে থেকে নামবি নাকি তোকে ঘাড় ধইরা নামামু? আরে ভাইজান, আপনি এভাবে কথা কইতেছেন কেন? তুই এখনো আমাকে চিনতে পারিস নাই। আমি সেই কবরস্থানের নিশির ডাক। তোর মনে তো কোনো ডর নাই, তাই আজ রাতে তোকেই আমার শিকার বানালাম। হঠাৎ ইমরান পিছনে ঘুরে ভয়ঙ্কর হাসি হাসতে লাগল এবং নিজের আসল রূপে ফিরে এলো। এটা দেখে আব্দুল্লাহ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ আর কিছু না ভেবে পিছন দিকে না তাকিয়ে ভয়ে দৌড়াতে লাগল। পিছন থেকে সেই কণ্ঠে আব্দুল্লাহকে ডাকছে, কিন্তু আব্দুল্লাহ পিছনে ফিরে কিছুই দেখল না। দৌড়াতে দৌড়াতে বাড়ির দরজার সামনে গিয়ে পড়ল। এই কি হইল? তুমি এমন করছো কেন? কি হয়েছে? আজকে বড় বাঁচা বেঁচে গেছি। ঘরে চলো, সকালে সব খুলে বলবো। ইমরান আর আব্দুল্লাহ কথা বলছে। আব্দুল্লাহ ইমরানকে সব খুলে বলল। তখন ইমরান বলল, এইবারকার মতো বাইচা গেছস, আর কখনো কেউ যদি 3 ডাক না দেয় তাহলে ঘর থেকে বাইর হবি না, সেটা আমার মরা বাবা আসলেও না। এই নে, এই তাবিজটা রাখ, ভবিষ্যতে কাজে লাগবে, সবসময় এটা সাথে থাকবি। আজকের ধাঁধা, নিশিভূত কার রূপ নিয়ে এসেছিল? তোমার উত্তরটা কমেন্টে জানাও। পরবর্তী ভিডিওতে প্রথম 10 জনের কমেন্ট আমি দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এমন ভয়ের গল্প সামনে আরও আসতেছে।